powered by One Feather Entertainment. অন্ধত্ব শুধু চোখের দৃষ্টিহীনতা নয়, অন্ধত্ব অনেক রকম হয়ে থাকে। কিছু মানুষ বিশ্বাসে অন্ধ হয়, ভক্তিতে অন্ধ হয়, মানুষ ভালোবাসাতে অন্ধ হয়, আর সবচেয়ে বড় আঁধার চোখে মোহ নিয়ে আসে। চোখের অন্ধত্বকে বাকি ইন্দ্রিয়রা জয় করতে পারে, অথবা চিকিৎসা শাস্ত্র জয় করতেও পারে, কিন্তু বাকিগুলো জয় করা সহজ নয়। বিশ্বাসের অন্ধত্ব, মোহের অন্ধত্ব দূর হয় কিসে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দৃষ্টিদান। গল্প পাঠে এবং কুমুর ভূমিকায় পিয়ালি চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে সৌপ্তিক, পিয়ালি এবং দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দৃষ্টিদান। শুনেছি আজকাল অনেক বাঙালি মেয়েকেই নিজের চেষ্টায় নিজের স্বামীকে বেছে নিতে হয়। আমিও তাই করেছি, কিন্তু দেবতার সাহায্যে। আমি ছোটবেলা থেকেই অনেক ব্রত আর অনেক শিব পুজো করেছিলাম। আমার 8 বছর বয়স যখন উত্তীর্ণ হলো, তখনই বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু গত জন্মের পাপের দোষে আমি এমন এক স্বামীকে পেয়েও তাকে সম্পূর্ণ পেলাম না। মা ত্রিনয়নী আমার চোখ দুটো নিয়ে নিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে দেখার সুখটা দিলেন না। ছোটবেলা থেকেই আমার অগ্নি পরীক্ষা আরম্ভ হয়। 14 বছর পার হতে না হতেই আমি একটা মৃত শিশুর জন্ম দিলাম। নিজেও মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম বটে, কিন্তু যাকে দুঃখ ভোগ করতে হবে সে মরলে কি আর চলে? যে দ্বীপ জ্বলবার জন্য তৈরি হয়েছে তার তেল অল্প হয় না, রাত ভোর তাকে জ্বলতে হয়, তাতেই তার নির্বাণ। সে যাত্রায় বেঁচে গেলাম বটে, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের খেদে, অথবা যে কারণেই হোক না কেন আমার চোখের অসুখ হলো। আমার স্বামী তখন ডাক্তারি পড়ছিলেন। নতুন বিদ্যা শিক্ষার উৎসাহে চিকিৎসা করবার সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি হয়ে উঠলেন। তিনি নিজেই আমার চিকিৎসা আরম্ভ করলেন। দাদা সে বছর বিএল দেবেন বলে কলেজে পড়ছিলেন। তিনি একদিন এসে আমার স্বামীকে বললেন, করছো কি? কুমুর চোখ দুটো কি নষ্ট করতে চাও? আরে বাবা, একজন ভালো ডাক্তার দেখাও। আমার স্বামী বললেন, ভালো ডাক্তার এসে নতুন আর কি চিকিৎসা করবে? ওষুধপত্র তো সব জানাই আছে। তবে তো তোমার সঙ্গে তোমাদের কলেজের বড় সাহেবের কোনো প্রভেদ নাই। স্বামী বললেন, আইন পড়ছো পড়ো, ডাক্তারির তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি যখন বিয়ে করবে তখন তোমার স্ত্রীর সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, তুমি কি আমার পরামর্শ মতো চলবে? আমি মনে মনে ভাবছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাড়েরই তো বিপদ সব থেকে বেশি। স্বামীর সঙ্গে ঝগড়া বাঁধল দাদার। আবার ভাবলাম, দাদারা যখন আমাকে দানই করেছেন, তখন আমার কর্তব্য নিয়ে এ সমস্ত ভাগাভাগি কেন? হ্যাঁ, আমার সুখ দুঃখ, আমার রোগ আর আরোগ্য সে তো আমার স্বামীরই হাতে। সেদিন আমার এই এক সামান্য চোখের চিকিৎসা করা নিয়ে দাদার সঙ্গে আমার স্বামীর যেন একটু মনোমালিন্য হয়ে গেল। স্বাভাবিকভাবেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। জলের ধারা কেন যে আরো বেড়ে উঠল, তার আসল কারণ আমার স্বামী কিংবা দাদা কেউই তখন বুঝলেন না। আমার স্বামী কলেজে গেলে বিকেলবেলায় হঠাৎ দাদা এক ডাক্তারকে নিয়ে এসে উপস্থিত হলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, সাবধানে না থাকলে কিন্তু বিপদ বাড়ার সম্ভাবনা আছে। এই বলে কি সমস্ত ওষুধ লিখে দিল। দাদা তক্ষুনি সেগুলোকে আনতে পাঠালেন। ডাক্তার চলে গেলে আমি দাদাকে বললাম, দাদা তোমার পায়ে পড়ি দাদা,
আমার যে চিকিৎসা চলছে তাতে তাতে কোনো রকম বাধা দিও না দাদা, কোনো রকম বাধা দিও না। আমি ছোটবেলা থেকে দাদাকে খুব ভয় পেতাম। তাকে যে মুখ ফুটে এমন কিছু বলতে পারবো সেটা আমার পক্ষে এক আশ্চর্য ঘটনা। কিন্তু আমি বেশ বুঝেছিলাম আমার স্বামীকে লুকিয়ে দাদা আমার যে চিকিৎসা করার ব্যবস্থা করেছেন তাতে আবার খারাপ বই ভালো নেই। দাদাও আমার এহেন কাজে বোধ করি কিছু অবাক হলেন। কিছুক্ষণ চুপ করে ভেবে নিয়ে অবশেষে বললেন, আচ্ছা বেশ, আমি আর ডাক্তার আনবো না, কিন্তু যে ওষুধটা আসবে তা কিন্তু নিয়ম করে খেয়ে দেখিস। ওষুধ আসার পর আমাকে তা কি করে ব্যবহার করতে হবে সেই নিয়ম বুঝিয়ে দিয়ে দাদা চলে গেলেন। স্বামী কলেজ থেকে আসার আগেই আমি সেই কৌটো, শিশি এবং বিধিবিধান সমস্তই সযত্নে আমাদের উঠানের পাতকুয়ার মধ্যে ফেলে দিলাম। দাদার সঙ্গে কিছু রাগ করেই আমার স্বামী যেন আরো দ্বিগুণ চেষ্টায় আমার চোখের চিকিৎসায় প্রবৃত্ত হলেন। এবেলা ওবেলা ওষুধ বদল করতে লাগলেন। চোখে ঠুলি পরলাম, চশমা পরলাম, চোখে ফোঁটা ফোঁটা করে ওষুধ ঢাললাম, গুঁড়া লাগালাম। দুর্গন্ধ মাছের তেল খেয়ে ভেতরের পাকযন্ত্র শুদ্ধ যখন বের হবার মতো পরিস্থিতি হলো তাও দমন করে থাকলাম। স্বামী জিজ্ঞেস করতেন, কেমন লাগছে এখন? অনেকটা ভালো। আমি মনে করার চেষ্টা করতাম যে ভালোই হচ্ছে বোধহয়। যখন বেশি জল পড়তে থাকতো তখন ভাবতাম জল কেটে যাওয়াই হয়তো ভালো লক্ষণ। যখন জল পড়া বন্ধ হলো তখন ভাবতাম এই তো সুস্থ হবার পথে দাঁড়িয়েছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যন্ত্রণা অসহ্য হয়ে উঠল, চোখে ঝাপসা হতে শুরু করলো, আর মাথার যন্ত্রণা আমাকে স্থির থাকতে দিত না। দেখলাম আমার স্বামীও কিছুটা যেন অপ্রতিভ হয়ে পড়েছেন। এতদিন পর কি ছুতো করে যে ডাক্তার আনবেন তা সে ভেবে পাচ্ছেন না। আমি তাকে বললাম, দাদার মান রক্ষার জন্য একবার একজন ডাক্তার ডাক্তার দোষ কি? এই নিয়ে তিনি অনর্থক রাগ করছেন, তাতে আমার মনে বড় কষ্ট হয়। চিকিৎসা তো তুমিই করবে, ডাক্তার একজন সাথে থাকা ভালো, তাই নয় কি? ঠিক বলেছ। এই বলেই সেদিনই এক ইংরেজ ডাক্তার নিয়ে হাজির করলেন। কি কথা হলো জানি না, কিন্তু মনে হলো যেন সাহেব আমার স্বামীকে কিছু ভৎসনা করলেন, আর আমার স্বামী মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। ডাক্তার চলে গেলে আমি আমার স্বামীকে ধরে বললাম, কোত্থেকে একটা গোড়া গর্ত ধরে এনেছো? হ্যাঁ, একজন দেশি ডাক্তার আনলে তো ভালো হতো। আমার চোখের রোগ কেউ তোমার চেয়ে ভালো বুঝবে? চোখে অস্ত্র করা আবশ্যক। অস্ত্র করতে হবে সে কথা তো তুমি জানতে, কিন্তু প্রথম থেকে সে কথা আমার কাছে গোপন করে গেছো। তুমি কি মনে করো আমি ভয় পাই? স্বামীর লজ্জা দূর হলো। চোখে অস্ত্র করতে হবে শুনে ভয় না করে পুরুষের মধ্যে এমন বীর কয়জন আছে? সেই পুরুষের বীরত্ব তো খালি তার স্ত্রীর কাছে। সে কথা ঠিক, পুরুষের কেবল অহংকারটুকুই সার। আমি তার গাম্ভীর্য উড়িয়ে দিয়ে বললাম, অহংকারেও বুঝি তোমরা মেয়েদের সঙ্গে পারো, তাতেও কিন্তু আমাদের জিত। ইতিমধ্যে দাদা আসলে আমি দাদাকে আড়ালে ডেকে বললাম, দাদা, আপনার সেই ডাক্তারের ব্যবস্থা মতো চলে এতদিন আমার চোখ বেশ ভালোই হয়েছিল। একদিন ভুল করে খাওয়ার ওষুধটা চোখে লাগিয়ে দিয়েছিলাম, তারপর থেকে চোখ যায় যায় হয়ে উঠেছে। আমার স্বামী বলেছেন চোখের অস্ত্র করতে হবে। আমি ভেবেছিলাম তোর স্বামীর চিকিৎসায় চলছে, তাই আরো আমি রাগ করে এতদিন আসিনি। না, আমি তো চুপি চুপি সে ডাক্তারের ব্যবস্থা মতোই চলছিলাম, স্বামীকে জানাইনি পর্যন্ত। যদি তিনি রাগ করেন। স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলে যে কত মিথ্যে বলতে হয়। দাদার মনেও কষ্ট দিতে পারি না, আবার স্বামীর সম্মানটুকুও রক্ষা করতে হয়। মা হয়ে কোলের শিশুকে ভোলাতে হয়, স্ত্রী হয়ে শিশুর বাপকে ভোলাতে হয়।
মেয়েদের যে কত ছলনার প্রয়োজন হয়। সে ছলনা অবশ্য কাজে দিল। আমি অন্ধ হবার আগে আমি আমার দাদা এবং স্বামীর মিলমিশ দেখতে পারলাম। দাদা ভাবলেন গোপন চিকিৎসা করতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে, আর স্বামী ভাবলেন গোড়ায় আমার দাদার পরামর্শ শুনেই ভালো হতো। এই ভেবে দুই অনুতপ্ত হৃদয় ভিতরে ভিতরে ক্ষমাপ্রার্থী হয়ে একে অপরের কাছে নতি স্বীকার করলো। ঝগড়া দূর হলো। স্বামী দাদার পরামর্শ নিতে শুরু করলেন, আর দাদাও শান্তভাবে সব বিষয় আমার স্বামীর মতের প্রতি নির্ভর প্রকাশ করলেন। অবশেষে উভয়ের পরামর্শ ক্রমে একদিন একজন ইংরেজ ডাক্তার এসে আমার বাম চোখের অস্ত্রোপচার করলো। আমার সেই দুর্বল চোখ সে আঘাত সহ্য করে উঠতে পারল না। তার যেটুকু ক্ষীণ দীপ্তি ছিল তা হঠাৎ নিভে গেল। তারপর বাকি চোখটাও দিনে দিনে অল্প অল্প করে অন্ধকার হয়ে গেল। সেই কোন ছোটবেলায় শুভ দৃষ্টির দিনে যে চন্দন চর্চিত তরুণ মূর্তি আমার সম্মুখে প্রথম এসেছিল, তার উপরে চিরকালের মতো পর্দা পড়ে গেল। একদিন স্বামী আমার বিছানায় পাশে এসে বসলেন, বললেন, তোমার কাছে আর মিথ্যে বড়াই করব না। তোমার চোখ দুটো নষ্টের জন্য আমিই দায়ী। তার কান্না ভেজা গলার স্বর শুনে আমি দুই হাত দিয়ে তার ডান হাতটা চেপে ধরে বললাম, বেশ করেছো, তোমার জিনিস তুমিই নিয়েছো। ভেবে দেখো দেখি, যদি কোনো ডাক্তারের চিকিৎসায় আমার চোখ দুটো নষ্ট হতো, তাতে কি আমার সান্ত্বনা থাকতো? এটাই আমার ভবিতব্য ছিল। এই চোখ তো আমার কেউ বাঁচাতে পারতো না। সে চোখ তোমার হাত দিয়ে গেছে, এই আমার অন্ততার একমাত্র সুখ। যখন পূজায় ফুল কম পড়েছিল, তখন রামচন্দ্র তার দুই চোখ উৎপাটন করে দেবতাকে দিয়ে এসেছিলেন। আমার দেবতাকে আমার দৃষ্টি দান করলাম। আমার পূর্ণিমার জ্যোৎস্না, আমার ভোরের আলো, আমার আকাশের নীল, আমার পৃথিবীর সবুজ সব তোমাকে দিলাম। তোমার চোখে যখন যা ভালো লাগবে আমাকে মুখে বলো, সে আমি তোমার চোখে দেখার প্রসাদ বলে গ্রহণ করব। আমি এত কথা বলতে পারিনি, মুখে এমন করে বলাও যায় না। এসব কথা আমি অনেক দিন ধরে মনে মনে ভাবছি। মাঝে মাঝে যখন অবসাদ আসতো, নিষ্ঠার তেজ ম্লান হয়ে পড়তো, নিজেকে ভীষণ বঞ্চিত দুঃখিত মনে হতো, তখন আমি নিজের মনকে এইসব বলে বোঝাতাম। এই শান্তি, এই ভক্তিকে অবলম্বন করে নিজের দুঃখের চেয়েও নিজেকে উঁচু স্থানে বসানোর চেষ্টা করতাম। সেদিন কতকটা কথায়, কতকটা নীরবে বোধহয় আমার মনের ভাবটা তাকে একরকম করে বোঝাতে পেরেছিলাম। তিনি বললেন, কুমু, মূর্খতা করে তোমার যা নষ্ট করেছি আমি সেটা আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমার যতদূর সাধ্য তোমার চোখের অভাব মোচন করে তোমার সঙ্গে সঙ্গে থাকবো। সে কোনো কাজের কথা নয়। তুমি যে তোমার ঘর কন্যাকে একটা অন্ধের হাসপাতাল করে রাখবে, সে আমি কিছুতেই হতে দেব না। তোমাকে আরেকটি বিয়ে করতেই হবে। কিসের জন্য যে পুনরায় বিয়ে করা ভীষণ দরকার তা সবিস্তারে বলবার আগে আমার একটু কণ্ঠ রোধ হবার জোগাড় হলো। একটু কেশে একটু সামলে নিয়ে বলতে যাচ্ছি, এমন সময় আমার স্বামী উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন, আমি মূঢ়, আমি অহংকারী, কিন্তু তাই বলে আমি পাষণ্ড নই। নিজের হাতে তোমাকে অন্ধ করেছি। অবশেষে সেই দোষে তোমাকে ত্যাগ করে যদি অন্য স্ত্রী গ্রহণ করি, তবে আমাদের ইষ্টদেব গোপীনাথের শপথ করে বলছি, আমি যেন ব্রহ্মহত্যা পিতৃহত্যার মতন পাপে দুষ্ট হই। এত বড় শপথটা করতে দিতাম না, বাধা দিতাম, কিন্তু এক রাশ কষ্ট তখন বুক বেয়ে উঠে এসেছে আমার। কণ্ঠ চেপে ধরেছি, দুই চোখ চেপে জল নেমে পড়ার জো করছিল। তাকে সম্বরণ করে কথা বলতে পারছিলাম না। তিনি যা বললেন তা শুনে বিপুল আনন্দের উদ্বেগে বালিশের মধ্যে মুখ চেপে কেঁদে উঠলাম।
আমি অন্ধ, তবু তিনি আমাকে ছাড়বেন না। দুঃখীর দুঃখের মতো আমাকে হৃদয় করে রাখবেন। এত সৌভাগ্য আমি চাই না, কিন্তু মন তো স্বার্থপর। অবশেষে চোখের জলের দমকটা সামলে উঠে তার মুখ আমার বুকের কাছে টেনে নিয়ে বললাম, এমন ভয়ঙ্কর শপথ কেন করলে? আমি কি তোমাকে নিজের সুখের জন্য বিয়ে করতে বলছিলাম? সতীনকে দিয়ে কি আমি আমার স্বার্থ সাধনা করতাম? চোখের অভাবে তোমার যে সকল কাজ নিজে করতে পারি না, সেই সব তো তাকে দিয়ে করাতাম। কাজ তো দাসীতেও করে। আমি কি কাজের সুবিধার জন্য একটা দাসী বিয়ে করে আমার এই দেবীর সঙ্গে এক আসনে বসাতে পারি? বলে আমার মুখখানি তুলে ধরে আমার কপালে একটা নির্মল চুমু এঁকে দিলেন। সেই চুম্বনে যেন আমার তৃতীয় নেত্র উন্মিলিত হলো। সেই ক্ষণে আমার দেবীত্বে অভিষেক হয়ে গেল। আমি মনে মনে বললাম, সেই ভালো, যখন অন্ধ হয়েছি তখন আমি এই বহিঃসংসারের আর গৃহিণী হয়ে থাকতে পারবো না। এখন আমি আমার সংসারের উপরে উঠে দেবী হয়ে স্বামীর মঙ্গল করব। আর মিথ্যে নয়, আর ছলনা নয়, গৃহিণী রমণীর যত কিছু ক্ষুদ্রতা এবং কপটতা সমস্ত দূর করে নিলাম। সেদিন সম্পূর্ণ দিন জুড়ে নিজের সঙ্গে একটা বিরোধ চলতে লাগলো। গুরুতর শপথে বাধ্য হয়ে স্বামী যে কোনো মতেই দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না, এই আনন্দ মনের মধ্যে যেন একেবারে দংশন করতে লাগলো। কিছুতেই তা ছাড়াতে পারলাম না। অন্য আমার মধ্যে যে নূতন দেবীর আবির্ভাব হয়েছে, তিনি বললেন, হয়তো এমন দিন আসতে পারে যখন এই শপথ পালন অপেক্ষা বিয়ে করলে তোমার স্বামীর মঙ্গল হবে। কিন্তু আমার মধ্যে যে পুরাতন নারী ছিল, সে বলল, তা হোক, কিন্তু তিনি যখন শপথ করেছেন তখন তো আর বিয়ে করতে পারবেন না। দেবী বললেন, তা হোক, কিন্তু তাতে তোমার খুশি হবার কোনো কারণ নেই। মানবী বললেন, সকলেই বুঝি, কিন্তু তিনি যখন শপথ করেছেন তখন তো, ইত্যাদি ইত্যাদি, বারবার সে এক কথা। দেবী তখন কেবল নিরুত্তরে ভ্রুকুটি করলেন এবং একটা ভয়ঙ্কর কিছু আশঙ্কায় অন্ধকারে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়ে গেল। আমার অনুতপ্ত স্বামী চাকরদাসীকে নিষেধ করে নিজে আবার সকল কাজ করে দিতে শুরু করলেন। স্বামীর ওপর তুচ্ছ বিষয়ও এরূপ নিরূপর নির্ভর প্রথমটা ভালোই লাগতো, কারণ এমন করে সর্বদা তাকে কাছে পেতাম। চোখে তাকে দেখতে পেতাম না বলেই তাকে সর্বদা কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা অত্যন্ত বেড়ে উঠেছিল। স্বামী সুখেই যে অংশ আমার চোখের ভাগে পড়েছিল, সেটা এখন অন্য ইন্দ্রিয়রা ভাগ করে নিয়ে নিজেদের ভাগ বাড়িয়ে নেবার চেষ্টা করলো। এখন আমার স্বামী অধিকক্ষণ বাইরে থাকলে মনে হতো আমি যেন শূন্যে পড়ে আছি। আমার যেন কোথাও কিছু ধরতে পারছি না, আমার যেন সব হারিয়ে গেল। আগে স্বামী যখন কলেজ যেতেন, তখন যদি দেরি হতো, পথের দিকের জানালা একটুখানি ফাঁক করে তার পথ চেয়ে থাকতাম। যে জগতে তিনি বেরোতেন, সে জগৎটাকে আমি চোখের দ্বারা নিজের সঙ্গে বেঁধে রেখেছিলাম। আজ আমার দৃষ্টিহীন সমস্ত শরীর তার খোঁজ করার চেষ্টা করে। তার পৃথিবীর সঙ্গে আমার পৃথিবীর যে প্রধান সাঁকো ছিল, সেটা আজ ভেঙে গেছে। এখন তার এবং আমার মাঝখানে একটা দুস্তর অন্ধকার। এখন আমাকে কেবল নিরুপায়ে ব্যগ্রভাবে বসে থাকতে হয়। কখন যে তিনি তার পার হতে আমার পাড়ে নিজেই এসে উপস্থিত হবেন। সেজন্যই এখন যখন অল্প সময়ের জন্য তিনি আমাকে ছেড়ে চলে যান, তখন আমার সমস্ত অন্ধ দেহ উদ্যত হয়, তাকে ধরার জন্য উদ্যত হয়, হাহাকার করে ওঠে, ডাকে প্রতি মুহূর্তে। কিন্তু এই আকাঙ্ক্ষা এত নির্ভর তো ভালো না। একে তো স্বামীর উপর স্ত্রীর ভার যথেষ্ট, তার উপরে আবার অন্ধত্বের প্রকাণ্ড ভার চাপিয়ে দিতে আমি পারি না।
আমার এই বিশ্বজোড়া অন্ধকার আমি একাই বহন করব। আমি একাগ্র মনে প্রতিজ্ঞা করলাম, আমার এই অনন্ত অন্ধত্বের দ্বারা আমি আমার স্বামীকে কিছুতেই আমার সঙ্গে বেঁধে রাখবো না। অল্প সময়ের মধ্যেই কেবল শব্দ গন্ধ স্পর্শের দ্বারা আমি আমার সমস্ত অভ্যস্ত কর্ম সম্পন্ন করতে শিখলাম। এমনকি আমি অনেক গৃহকর্ম আগের চেয়ে অনেক ভালো করে নিপুণতার সঙ্গে করতে পারলাম। এখন মনে হতে লাগলো চোখের দৃষ্টি আমাদের কাজের যতটা সাহায্য করে তার চেয়ে ঢের বেশি বিক্ষিপ্ত করে দেয়। যতটুকু দেখলে কাজ ভালো হয় তার চেয়ে না দেখলেই ভালো হয়। এবং চোখ যখন পাহারার কাজ করে কান তখন অলস হয়ে যায়। যতটা তার শোনা উচিত তার চেয়ে সে কম শোনে। এখন চঞ্চল চোখের অবর্তমানে আমার জন্য সমস্ত ইন্দ্রিয় তাদের কর্তব্যগুলোকে শান্ত এবং সম্পূর্ণভাবে পালন করতে লাগলো। এখন আমার স্বামীকে আর অন্য কোনো কাজ করতে দিলাম না এবং তার সমস্ত কাজ আবার আগের মতোই আমি করতে লাগলাম। স্বামী আমাকে বললেন, আমার প্রায়শ্চিত্ত থেকে আমাকে বঞ্চিত করছো? তোমার প্রায়শ্চিত্ত কিসে আমি জানি না, কিন্তু আমার পাপের ভার তুমি কেন বইবে? সে যতই বলুন, আমি যখন তাকে মুক্তি দিলাম তখন তিনি নিঃশ্বাস ফেলে বাঁচলেন। নিজের অন্ধ স্ত্রীর সেবাকে চিরজীবন ব্রত করা পুরুষের কম্য নয়। আমার স্বামী ডাক্তারি পাশ করে আমাকে সঙ্গে নিয়ে মফস্বলে গেলেন। পাড়াগাঁয়ে এসে মনে হলো যেন মায়ের কোলে এসে পড়লাম। আমার যখন 8 বছর বয়স, আমি তখন গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। এই 10 বছরে জন্মভূমি আমার মনের মধ্যে ছায়ার মতো অস্পষ্ট হয়ে গিয়েছিল। যতদিন চোখ ছিল, কলকাতা শহর আমার চারিদিকে তার সমস্ত স্মৃতিকে আড়াল করে দাঁড়িয়েছিল। চোখ যেতে বুঝলাম কলকাতা কেবল চোখ ভুলিয়ে রাখার শহর, সেখানে মন ভরে না। দৃষ্টি হারানোর পর আমার সেই বাল্যকালের পল্লীগ্রাম দিনের শেষে নক্ষত্র লোকের মতো আমার মনের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল। অগ্রহায়ণের শেষের দিকে আমরা হাসিমপুরে গেলাম। নতুন দেশ, চারদিক দেখতে কিরকম তা বুঝলাম না, কিন্তু বাল্যকালের সেই গন্ধ এবং অনুভব আমাকে আঁকড়ে ধরল। সেই শিশিরে ভেজা নতুন চষা ক্ষেত থেকে বয়ে আসা ভোরের হাওয়া, সেই সোনা ঢালা অরর এবং সরিষা ক্ষেতের আকাশ ভরা কোমল মিষ্টি গন্ধ, সেই রাখালের গান, এমনকি ভাঙা রাস্তা দিয়ে গরুর গাড়ি চলার শব্দ পর্যন্ত আমাকে আনন্দিত করে তুলল। আবার সেই জীবনের শুরুর দিকের অতীত স্মৃতি আর তার অনির্বচনীয় ধ্বনি ও গন্ধ যেন প্রত্যক্ষ বর্তমানের মতো আমাকে ঘিরে বসলো। অন্ধ চোখ তার কোনো প্রতিবাদ করতে পারল না। সেই ছোটবেলায় যেন ফিরে গেলাম। কেবল মাকে পেলাম না, মনে মনে দেখতে পেলাম দিদিমা তার এক গোছা চুল পিঠের উপর বিছিয়ে দিয়ে রোদে পিঠ দিয়ে উঠোনে বড়ি দিচ্ছেন। কিন্তু তার সেই মৃদু কম্পিত প্রাচীন দুর্বল কণ্ঠে আমাদের গ্রাম্য সাধু ভজন দাসের দেহত্ব গানের গুনগুন আর শুনতে পেলাম না। সেই নবান্নের উৎসব শীতের শিশির স্নাত আকাশের মধ্যে সজীব হয়ে জেগে উঠল, কিন্তু ঢেঁকি সালের নতুন ধান কাটবার জন্য জনতার মধ্যে আমার ছোট ছোট পল্লী সঙ্গিনীদের সমাগম, সেগুলো কোথায় গেল? সন্ধেবেলা অদূরে কোথা থেকে হাব্বার ধ্বনি শুনতে পাই। তখন মনে পড়ে মা সন্ধ্যাদীপ হাতে করে গোয়ালে আলো দেখাতে যাচ্ছেন। সেই সঙ্গে ভিজা জাবনার ও খড় জ্বালানো ধোয়ার গন্ধ যেন হৃদয়ের মধ্যে প্রবেশ করে, এবং শুনতে পাই পুকুরের পাড়ে বিদ্যালঙ্কারদের ঠাকুর বাড়ি থেকে কাসর ঘণ্টার শব্দ আসছে। কে যেন আমার সেই শিশুকালের 8টি বছরের মধ্য থেকে তার সমস্ত বস্তু অংশ ছেঁকে নিয়ে কেবল তার রসটুকু গন্ধটুকু আমার চারদিকে ছড়িয়ে দিয়েছে। এই সঙ্গে আমার সেই ছেলেবেলার ব্রত এবং ভোরবেলায় ফুল তুলে শিব পূজা করার কথাটা মনে পড়ে গেল। এই কথা স্বীকার করতেই হবে, কলকাতার আলাপ আলোচনা আনাগোনায় গোলমালে
বুদ্ধিতে একটু বিকার ঘটেই। ধর্মকর্ম ভক্তি শ্রদ্ধার মধ্যে নির্মল সরলতাটুকু থাকে না। সেদিনের কথা আমার মনে পড়ে, যেদিন অন্ধ হওয়ার পরে কলকাতায় আমার পল্লীবাসিনী এক সখী আমাকে দেখতে এসে বলেছিল, তোর রাগ হয় না কুমু? আমি বলে এমন স্বামী মুখ অব্দি দেখতাম না। ভাই, মুখ দেখা তো বন্ধই বটে, সেজন্যই পোড়া চোখের ওপর রাগ হয়। কিন্তু স্বামীর উপর রাগ করতে যাব কেন? আমার স্বামী যথাসময়ে ডাক্তার ডাকেননি বলে লাবণ্য তার উপর অত্যন্ত রেগেছিল এবং আমাকেও রাগাবার চেষ্টা করেছিল। আমি তাকে বুঝালাম, সংসারে থাকলে ইচ্ছায় বা অনিচ্ছায়, জ্ঞানে বা অজ্ঞানে ভুল ভ্রান্তি, দুঃখ সুখ, নানা রকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু মনের মধ্যে যদি ভক্তি স্থির রাখতে পারি, তবে দুঃখের মধ্যেও একটা শান্তি থাকে। না হলে কেবল রাগারাগি, রেশারেশি, বকাবকি করেই তো জীবনটা কেটে যাবে। অন্ধ হয়েছি এ যথেষ্ট দুঃখের, তারপরে স্বামীর সাথে ঝগড়া করে দুঃখের বোঝা কেন বাড়াতে যাব? আমার মতো বালিকার মুখে সেকেলে কথা শুনে লাবণ্য রাগ আর অবজ্ঞা ভরে মাথা নাড়িয়ে চলে গেল। কিন্তু যতই বলি, কথার মধ্যে বিষ আছে, কথা একেবারে ব্যর্থ হয় না। লাবণ্যের মুখ থেকে রাগের কথা আমার মনের মধ্যে দুটো একটা স্ফুলিঙ্গ ফেলে গিয়েছিল। আমি সেটা পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিয়েছিলাম, কিন্তু তবু দুটো একটা দাগ থেকে গেছিল। তাই বলেছিলাম, কলকাতায় অনেক তর্ক, অনেক কথা, সেখানে সব দেখতে দেখতে বুদ্ধি অকালে পেকে কঠিন হয়ে ওঠে। পাড়াগাঁয়ে এসে আমার সেই শিব পূজার শীতল শিউলি ফুলের গন্ধে হৃদয়ের সমস্ত আশা ও বিশ্বাস আবার সেই শিশুকালের মতনই নবীন আর উজ্জ্বল হয়ে উঠল। দেবদায় আমার হৃদয় এবং আমার সংসারে পরিপূর্ণ হয়ে উঠল। আমি নত শিরে লুটিয়ে পড়লাম, বললাম, হে দেব, আমার দৃষ্টি গেছে, বেশ হয়েছে, তুমি তো আমার কাছে আছো। হায়, ভুল বলেছিলাম। তুমি আমার আছো এ কথা যে বড় স্পর্ধার কথা। আমি তোমার কাছে আছি, কেবল এইটুকুই বলবার অধিকার আছে। একদিন কণ্ঠ চেপে আমার দেবতা এই কথাটা আমাকে বলিয়ে নেবে। কিছুই না থাকতে পারে, কিন্তু আমাকে থাকতেই হবে। কারোর উপরে কোনো জোর নেই, কেবল নিজের উপরেই আছে। কিছুকাল বেশ সুখে কাটলো। ডাক্তারিতে আমার স্বামীরও প্রতিপত্তি বাড়তে লাগলো, হাতে কিছু টাকাও জমলো। কিন্তু টাকা জিনিসটা ভালো না, তাতে মন চাপা পড়ে যায়। মন যখন রাজত্ব করে তখন সে নিজের সুখ নিজেই সৃষ্টি করতে পারে, কিন্তু ধন যখন সুখ সঞ্চয়ের ভার নেয় তখন মনের আর কাজ থাকে না। তখন আগে যেখানে মনের সুখ ছিল, জিনিসপত্র, আসবাব, আয়োজন সে জায়গাটুকু জুড়ে বসে। তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায়। কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনার উল্লেখ করতে পারি না, কিন্তু অন্ধের অনুভব শক্তি বেশি বললেই হয়তো, কিংবা কি কারণ জানি না, অবস্থার সচ্ছলতার সঙ্গে সঙ্গে আমার স্বামীর পরিবর্তন আমি বেশ বুঝতে পারতাম। যৌবন আরম্ভে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সেসব সম্বন্ধে আমার স্বামীর যে একটি বেদনা বোধ ছিল, সেটা যেন প্রতিদিন আষাঢ় হয়ে আসছিল। মনে আছে, তিনি একদিন বলতেন, ডাক্তারি যে কেবল জীবিকার জন্য শিখছি তা তো নয়, এর দ্বারা অনেক গরিবের উপকার করতে পারবো। যেসব ডাক্তার দরিদ্র মুমূর্ষুদের দ্বারে এসে আগাম ভিজিট না নিয়ে তিনি নারী দেখতে চায় না, তাদের কথা বলতে গিয়ে ঘৃণায় তার বাঁকরোধ হতো। আমি বুঝতে পারি এখন আর সেদিন নাই। এখন একমাত্র ছেলের প্রাণ রক্ষার জন্যই দরিদ্র নারী এসেছিল, তার পা জড়িয়ে ধরল, কিন্তু তা তিনি
অবলীলায় উপেক্ষা করেছিলেন। না না, আমি যেতে পারবো না। আমার কি আর কোনো কাজ নেই নাকি? ভিজিট নিয়ে আসুন, তারপর দেখছি। আপনি না গেলে যে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না ডাক্তারবাবু। আপনি আমার ওপর দয়া করুন, আপনার পায়ে পড়ি, আপনি চলুন। আমি অবাক হয়ে তাকে দেখেছিলাম। সে কিভাবে এক মায়ের আকুতি অবহেলা করেছিলেন তা আমি জানি না। শেষে আমি মাথার দিব্যি দিয়ে তাকে চিকিৎসা করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু মন দিয়ে তিনি কাজ করেননি। যখন আমাদের টাকা অল্প ছিল তখন অন্যায় উপার্জনকে আমার স্বামী যে কি চোখে দেখতেন তা আমি বেশ জানি। কিন্তু ব্যাংকে এখন অনেক টাকা জমেছে। এখন একজন বড়লোকের আমলা এসে তার সঙ্গে গোপনে 2 দিন ধরে অনেক কথা বলে গেল। কি বললো তা আমি কিছু জানি না, কিন্তু তারপরে যখন তিনি আমার কাছে আসলেন, অত্যন্ত প্রফুল্লতার সঙ্গে নানান বিষয়ে কথা বললেন, তখন আমার অন্তরের অনুভূতি বুঝলাম তিনি আজ কলঙ্ক মেখে এসছেন। অন্ধ হবার আগে আমি যাকে শেষবার দেখেছিলাম, আমার সে স্বামী আজ কোথায়? যিনি আমার দৃষ্টিহীন 2 চোখের মাঝখানে একটা চুম্বন করে আমাকে একদিন দেবীর পদে অভিষিক্ত করেছিলেন, আমি তার কি করতে পারলাম? একদিন একটা রিপোর্ট জ্বর এসে যাদের অকস্মাৎ পতন ঘটাতে পারে, তারা আরেকটি আবেগে আবার উপরে উঠতে পারে। কিন্তু এই যে দিনে দিনে একটু একটু করে মজ্জার ভিতর থেকে কঠিন হয়ে যাওয়া, বাইরের বেড়ে উঠতে উঠতে অন্তরকে তিলে তিলে চেপে ধরা, এর প্রতিকার ভাবতে গেলে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। স্বামীর সঙ্গে যে আমার চোখে দেখার বিচ্ছেদ আগেই ঘটেছিল, কিন্তু প্রাণের ভিতরটা যে হাঁপিয়ে ওঠে যখন মনে করি আমি যেখানে আছি তিনি সেখানে নেই। আমি অন্ধ, সংসারের আলোক বর্জিত অন্তর প্রদেশে আমার সেই প্রথম বয়সের নবীন প্রেম, অখণ্ড ভক্তি, অখণ্ড বিশ্বাস নিয়ে আমি বসে আছি। আমার অন্তরের দেব মন্দিরে জীবনের সেই শুরুতে আমি বালিকার কর্পুটে যে শেফালিকার অর্ঘ্য দিয়ে এসেছিলাম, তার শিশির এখনো শুকোয়নি। আর আমার স্বামীর এই ছায়া শীতল চিরনবীনতার দেশ ছেড়ে টাকা উপার্জনের পিছনে সংসার মরুভূমির মধ্যে কোথায় যে অদৃশ্য হয়ে যাচ্ছেন। আমি যা বিশ্বাস করি, যাকে ধর্ম বলি, যাকে সকল সুখ সম্পত্তির অধিক বলে জানি, তিনি বহু দূরে দাঁড়িয়ে তা দেখে হেসে কটাক্ষপাত করেন। কিন্তু একদিনে বিচ্ছেদ ছিল না। প্রথম বয়সে আমরা এক পথে যাত্রা আরম্ভ করেছিলাম, তারপরে কখন যে সে পথে আলাদা হতে শুরু করলো তা তিনিও জানতে পারেননি, আমিও জানতে পারিনি। অবশেষে আজ আমি আর তাকে ডেকে ডেকে সাড়া পাই না। এক এক সময় ভাবি, অন্ধ বলেই হয়তো সামান্য কথাকে আমি বেশি করে দেখি। চোখ থাকলে হয়তো আমি সংসারকে ঠিক সংসারের মতো করে চিনে নিতে পারতাম। আমার স্বামীও আমাকে একদিন তাই বুঝিয়ে বললেন। সেদিন সকালে একটা বৃদ্ধ মুসলমান তার নাতনি ওলাহটার চিকিৎসার জন্য তাকে ডাকতে এসেছিল। আমি শুনতে পেলাম সে বলছে, বাবা, আমি গরিব, তুমি আমার নাতনির শুশ্রূষা করো, আল্লাহ তোমার ভালো করবেন। আল্লাহ যা করবেন কেবল তাতে যে আমার চলবে না, তুমি কি করতে পারবে সেটা আগে শুনি। হে আল্লাহ! তার মুখে এ কথা শোনা মাত্র ভাবলাম, ঈশ্বর আমাকে অন্ধ করেছেন, কিন্তু বধির করলেন না কেন? বৃদ্ধ গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হে আল্লাহ বলে বিদায় নিলেন। আমি তখনই ঝিঁকে দিয়ে সে বৃদ্ধকে বাড়ির ভিতর দিয়ে দরজার কাছে ডেকে আনলাম। বললাম, বাবা, তোমার নাতনির জন্য এই ডাক্তারের খরচা কিছু দিলাম, তুমি আমার স্বামীর মঙ্গল প্রার্থনা করে পাড়ার থেকে হরিশ ডাক্তারকে ডেকে নিয়ে যাও। কিন্তু সমস্ত দিন আমার মুখে অন্ন রুচল না। স্বামী দিবানিদ্রা থেকে জেগে উঠে জিজ্ঞেস করলেন, তোমাকে বিমর্ষ মনে হচ্ছে কেন? বহুদিনের অভ্যস্ত উত্তর একটা মুখে এসছিল, না কিছুই হয়নি, কিন্তু ছলনার কাল চলে গিয়েছে।
আমি স্পষ্ট করে বললাম, তোমাকে কতদিন বলবো ভেবেছি, কিন্তু বলতে গিয়ে কতটা কি বলবো তা ভেবে পাই না। আমার অন্তরের কথাটা আমি বুঝিয়ে বলতে পারবো কি না আমি জানি না, কিন্তু নিশ্চয়ই তুমি নিজের মনের মধ্যে বুঝতে পারো আমরা দুজন যেভাবে একসাথে জীবন আরম্ভ করেছিলাম তা আজ অনেকটা অন্যরকম হয়ে গেছে। পরিবর্তনই তো সংসারের ধর্ম। টাকা কড়ি রূপ যৌবন সকলের তো পরিবর্তন হয়, কিন্তু নিত্য জিনিস কি কিছুই নেই? দেখো, অন্য স্ত্রীরা সত্যিকারের অভাব নিয়ে দুঃখ করে। তাদের কারোর স্বামী উপার্জন করে না, কারোর স্বামী ভালোবাসে না, আর তুমি আকাশ থেকে দুঃখ টেনে আনছো। আমি তখনই বুঝলাম অন্ধত্ব আমার চোখে এক অঞ্জন মাখিয়ে আমাকে এই ক্রমাগত পরিবর্তনময় সংসারের বাইরে নিয়ে এসেছে। আমি অন্য স্ত্রীলোকের মতো নই, আমাকে আমার স্বামী বুঝবেন না। ইতিমধ্যে আমার এক পিসা শাশুড়ি দেশ থেকে তার ভ্রাতুষ্পুত্রের সংবাদ নিতে আসলেন। আমরা উভয় তাকে প্রণাম করে উঠতেই তিনি প্রথম কথাতেই বললেন, বলি ও বৌমা, তুমি তো কপাল করে দুটি চোখ খুইয়ে বসেছো। এখন আমাদের অবিনাশ অন্ধস্ত্রীকে নিয়ে ঘরকন্যা চালাবে কি করে? তার আর একটা বিয়ে থাওয়া দিয়ে দাও। স্বামী যদি ঠাট্টা করে বলতেন, তা বেশ তো পিসিমা, তোমরা দেখে শুনে একটা ঘটকালি করে দাও না, তাহলে সমস্ত পরিষ্কার হয়ে যেত। কিন্তু তিনি কুণ্ঠিত হয়ে বললেন, আহ পিসিমা, কি বলছো? কেন, আমি কি অন্যায়টাই বলেছি আমি শুনি? বৌমা তুমিই বলো তো বাছা। পিসিমা, ভালো লোকের কাছে পরামর্শ চাইছো, যার গাঁট কাটতে হবে তার কাছ থেকে কেউ সম্মতি নেয়? সে কথা ঠিক বটে, তা আমি গোপনে কি পরামর্শ করব? কি বলিস অবিনাশ? তাও বলি বৌমা, কুলিনের মেয়ে সতীন যত বেশি হয় তার স্বামীর গৌরব কিন্তু ততই বাড়ে। আমাদের ছেলে ডাক্তারি না করে যদি বিবাহ করতো তবেও রোজগারের ভাবনা কি ছিল? রোগী তো ডাক্তারের হাতে পড়লেই মরে, মরলে তো আর ভিজিটও দেয় না। কিন্তু বিধাতার শাপে কুলিনের স্ত্রীর মরণ নাই, এবং সে যতদিন বাঁচে ততদিন তার স্বামীর লাভ। দুদিন বাদে আমার স্বামী আমার সামনে পিসিমাকে জিজ্ঞেস করলেন, পিসিমা, আত্মীয়ের মতো করে বউয়ের সাহায্য করতে পারে এমন একটি ভদ্র ঘরের স্ত্রীলোক দেখে দিতে পারো? উনি চোখে দেখতে পান না, সর্বদা ওর একটি সঙ্গিনী থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারি। যখন প্রথম অন্ধ হয়েছিলাম তখন এ কথা বললে খাটতো, কিন্তু এখন চোখের অভাবে আমার কিংবা ঘরকন্যার বিশেষ যে কি অসুবিধা হয় আমি তা জানি না, কিন্তু প্রতিবাদ মাত্র না করে চুপ করে থাকলাম। অভাব কি? আমারই তো ভাসুরের এক মেয়ে আছে। ও মাগো, যে এমন সুন্দরী তেমন লোক কি! মেয়েটির তো বয়সও হলো, কেবল উপযুক্ত ঘরের প্রত্যাশায় অপেক্ষা করছে। তোমার মতো কুলিন পেলে এক্ষুনি বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, বিয়ের কথা কে বলছে? ও মা, বিয়ে যদি না করো ভদ্র ঘরের মেয়ে কি তোমার ঘরে এমনি এসে পড়ে থাকবে? কথাটা সঙ্গত বটে, কিন্তু এবং আমার স্বামী তার কোনো সদুত্তর দিতে পারলেন না। আমার রুদ্ধ চোখের অনন্ত অন্ধকারের মধ্যে আমি একলা দাঁড়িয়ে ভগবানকে ডাকতে লাগলাম, ভগবান, আমার স্বামীকে রক্ষা করো। তার দিন কয়েক পরে একদিন সকালবেলায় আমার পূজা আহ্নিক সেরে বাইরে আসতে পিসিমা বললেন, বৌমা, যে ভাসুরজির কথা বলেছিলাম না, সেই আমাদের হেমাঙ্গিনী আজ দেশ থেকে এসেছে। হিমু, ইনি তোমার দিদি, এনেকে প্রণাম করো। এমন সময় আমার স্বামী হঠাৎ এসে যেন অপরিচিত স্ত্রীলোককে দেখেই ফিরে যেতে উদ্যত হলেন। পিসিমা তা দেখে বললেন, কোথায় যাচ্ছিস অবিনাশ? ইনি কে? এই মেয়েটি আমার সেই ভাসুরজি হেমাঙ্গিনী। তাকে কখন আনা হলো, কে আনলো, কি বৃত্তান্ত, এই নিয়ে আমার স্বামী বারংবার অনেক অনাবশ্যক বিস্ময় প্রকাশ করতে লাগলেন। যা কিছু ঘটছে তা সবই বুঝতে পারছি, কিন্তু এর উপরে আবার ছলনা আরম্ভ হলো। লুকোচুরি, ঢাকাঢাকি, মিথ্যা কথা। অধর্ম যদি করতেই হয় তো করো, কিন্তু আমার জন্য কেন হীনতা করা?
আমাকে ভুলোবার জন্য কেন এত মিথ্যাচারণ? হেমাঙ্গিনীর হাত ধরে আমি তাকে আমার শয়নগৃহে নিয়ে এলাম। তার মুখে গায়ে হাত বুলিয়ে তাকে দেখতে লাগলাম। মুখটি সুন্দর হবে, বয়সও 14-15 কম হবে না। সে হঠাৎ মধুর কণ্ঠে উচ্চস্বরে হেসে উঠল, বলল, ও কি করছো? আমার ভূত ঝাড়িয়ে দেবে নাকি? সেই উন্মুক্ত সরল হাসিতে আমাদের মাঝখানের একটা অন্ধকার মেঘ যেন এক মুহূর্তে কেটে গেল। আমি ডান হাত দিয়ে তার গলা জড়িয়ে বললাম, আমি তোমাকে দেখছি ভাই, বলে তার কোমল মুখখানিতে আরো একবার হাত বুলিয়ে নিলাম। দেখছো? বলে সে আবার হাসতে লাগলো। আমি কি তোমার বাগানের শিম না বেগুন যে হাত বুলিয়ে দেখছো যে কত বড়টা হয়েছি? তখন আমার হঠাৎ মনে হলো আমি যে অন্ধতা হেমাঙ্গিনী জানে না। বললাম, বোন, আমি যে অন্ধ। সে কথা শুনে সে কিছুক্ষণ আশ্চর্য হয়ে গম্ভীর হয়ে গেল। বেশ বুঝতে পারলাম তার কৌতূহলী তরুণ আয়ত চোখ দিয়ে সে আমার দৃষ্টিহীন চোখ দুখানির মুখের ভাব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। তারপরে বলল, ও তাই বুঝি কাকিকে এখানে ডেকে এনেছো? না, আমি ডাকিনি, তোমার কাকি নিজেই এসেছেন। সে আবার হেসে উঠল। তাহলে তিনি শীঘ্র নড়ছেন না, কিন্তু আমাকে এখানে কেন ডেকে পাঠালেন? এমন সময় পিসিমা ঘরে প্রবেশ করলেন। এতক্ষণ আমার স্বামীর সঙ্গে তার কথাবার্তা চলছিল। ঘরে এসে হেমাঙ্গিনী বলল, কাকি, আমরা বাড়ি ফিরবো কবে বলো? ও মা, এই মাত্র এসেছি, সমনি যাই যাই, এমন চঞ্চল মেয়ে তো দেখিনি। কাকি, তোমার তো এখান থেকে শীঘ্র নড়বার গতিক দেখি না। তা তোমার এ হলো আত্মীয় ঘর, তুমি যতদিন খুশি থাকো, আমি কিন্তু চলে যাব, এ কথা তোমাকে বলে রাখলাম। এই বলে সে আমার হাত ধরে বলল, কি বলো ভাই, তোমরা তো আমার ঠিক আপন নও, তাই না? আমি তার এই সরল প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে আমার বুকের কাছে টেনে নিলাম। দেখলাম পিসিমা যতই প্রবলা হন না কেন, এই কন্যাটিকে তার সামলাবার সাধ্য নেই। পিসিমা প্রকাশ্যে রাগ না দেখিয়ে হেমাঙ্গিনীকে একটু আদর করবার চেষ্টা করলেন। সে তা যেন ঝেড়ে ফেলে দিল। পিসিমা সমস্ত ব্যাপারটাকে আদরে মেয়ের একটা পরিহাসের মতো উড়িয়ে দিয়ে হেসে চলে যেতে উদ্যত হলেন বটে, আবার কি ভেবে যেন ফিরে এসে হেমাঙ্গিনীকে বললেন, হিমু চল, তোর স্নানের বেলা হলো। সে আমার কাছে এসে বলল, আমরা দুইজনে ঘাটে যাব, কি বলো ভাই? পিসিমা অনিচ্ছা সত্ত্বেও ক্ষান্ত দিলেন। তিনি জানতেন টানাটানি করতে গেলে হেমাঙ্গিনীর জয় হবে এবং তাদের মধ্যেকার বিরোধ অশোভন রূপে আমার সামনে প্রকাশ হয়ে যাবে। খিড়কির ঘাটে যেতে যেতে হেমাঙ্গিনী আমাকে জিজ্ঞাসা করলো, তোমার ছেলেপুলে নেই কেন? আমি ঈষৎ হেসে বললাম, তা কি করে জানবো, ঈশ্বর দেননি। অবশ্যই তোমার ভিতরে কিছু পাপ ছিল, তাও সে অন্তর্যামীই জানেন। দেখো না, কাকির ভিতরে এত কুটিলতা যে তার গর্ভে সন্তান জন্মাতে পায় না। পাপ পুণ্য, সুখ দুঃখ, দোষ পুরস্কারের তত্ত্ব আমি নিজেও বুঝি না, তাকেও বোঝালাম না। কেবল একটা নিঃশ্বাস ফেলে মনে মনে তাকে বললাম, তুমিই জানো। হেমাঙ্গিনী তৎক্ষণাৎ আমাকে জড়িয়ে ধরে আবার হেসে উঠে বলল, ও মা, আমার কথা শুনেও তোমার নিঃশ্বাস পড়ে? আমার কথা বুঝি কেউ গ্রাহ্য করে? দেখলাম স্বামীর ডাক্তারি ব্যবসায় ব্যাঘাত হতে লাগলো। দূরে ডাক পড়লে তো জানি না, কাছে কোথাও গেলেও চটপট সেরে চলে আসেন। পূর্বে যখন কর্মের অবসরে ঘরে থাকতেন, দুপুরে খাওয়া আর ঘুমের সময় কেবল বাড়ি ভিতরে আসতেন। এখন পিসিমাও যখন তখন ডেকে পাঠান। তিনিও আবশ্যক পিসিমার খবর নিতে আসেন। পিসিমা যখন ডাক ছেড়ে বলেন, হিমু, আমার পানের বাটাটা একটু নিয়ে আয় তো। আমি বুঝতে পারতাম পিসিমার ঘরে আমার স্বামী এসেছেন। প্রথম প্রথম দিন 2-3 হেমাঙ্গিনী পানের বাটা, তেলের বাটি, সিঁদুরের কৌটো
প্রভৃতি নিয়ে যেত, কিন্তু তারপরে তার ডাক পড়ল, সে আর কিছুতেই নড়তো না। ঝির হাত দিয়ে সেসব জিনিস পাঠিয়ে দিত। পিসি ডাকতেন, হেমাঙ্গিনী, হিমু, কি হলো রে? হিমি, এ ঘরে আয়। সেই সময় যেন আমার প্রতি একটা করুণার আবেগে আমাকে জড়িয়ে থাকতো। কোন একটা আশঙ্কা, বিষাদ তাকে যেন আচ্ছন্ন করে রেখেছিল। এরপর থেকে আমার স্বামীর কথা সে আমার কাছে ভুলেও উল্লেখ করতো না। ইতিমধ্যে আমার দাদা আমাকে দেখতে আসলেন। আমি জানতাম দাদা দৃষ্টি তীক্ষ্ণ। ব্যাপারটা কিরকম চলছে তা তার কাছে গোপন করা প্রায় অসাধ্য হবে। আমার দাদা বড় কঠিন বিচারক। তিনি লেশ মাত্র অন্যায়কে ক্ষমা করতে জানেন না। আমার স্বামী যে তারই চোখের সামনে অপরাধী রূপে দাঁড়াবেন, এটাকেই আমি সবচেয়ে বেশি ভয় করতাম। আমি অতিরিক্ত প্রফুল্লতা দ্বারা সমস্ত আচ্ছন্ন করে রাখার চেষ্টা করলাম। আমি বেশি কথা বলে, বেশি ব্যস্ত সমস্ত হয়ে অত্যন্ত ধুমধাম করে চারিদিকে যেন একটা ধুলো উড়িয়ে রাখবার চেষ্টা করলাম। কিন্তু সেটা আমার পক্ষে এমন অস্বাভাবিক যে তাতেই আরো বেশি করে ধরা পড়বার কারণ তৈরি হলো। কিন্তু দাদা বেশি দিন থাকতে পারলেন না। আমার স্বামী এমন অস্থিরতা প্রকাশ করতে লাগলেন যে তার প্রকাশ্যে অত্যন্ত রূঢ়তার আকার ধারণ করতে লাগলো। দাদা চলে গেলেন। বিদায় নেবার আগে পরিপূর্ণ স্নেহের সাথে আমার মাথার উপর অনেকক্ষণ তার কাপা হাতখানি রাখলেন। মনে মনে একাগ্র চিত্তে কি যেন আশীর্বাদ করলেন তা বুঝতে পারলাম। তার চোখের জল আমার চোখের জলে ভেজা গালে এসে পড়ল। মনে আছে সেদিন চৈত্র মাসের সন্ধ্যাবেলায় হাটবারে লোকজন বাড়ি ফিরে যাচ্ছে। দূর থেকে বৃষ্টি নিয়ে একটা ঝড় আসছে। তারই মাটি ভেজা গন্ধ এবং বাতাসের আর্দ্র ভাব আকাশে ব্যাপ্ত হয়েছে। সঙ্গচ্যুত হয়ে যাওয়া বন্ধুরা অন্ধকার মাঠের মধ্যে পরস্পরকে ব্যাপকভাবে উচ্চ গলায় ডাকছে। আবার এই অন্ধের শোয়ার ঘরে যতক্ষণ আমি একলা, ততক্ষণ প্রদীপ জ্বালানো হয় না। পাছে প্রদীপ শিখা অসাবধানে লেগে কাপড়ে ধরে পড়ে, যদি কোনো দুর্ঘটনা হয়। আমি সেই নির্জন অন্ধকার কক্ষের মধ্যে মাটিতে বসে দুই হাত জুড়ে আমার অনন্ত অন্ধজগতের জগদীশ্বরকে ডাকছিলাম। বলছিলাম, প্রভু, তোমার দয়া যখন অনুভব হয় না, তোমার অভিপ্রায় যখন বুঝি না, তখন এই অনাথ হৃদয়ের হালটাকে প্রাণপণে দুই হাতে বুকখানি চেপে ধরি। বুক দিয়ে রক্ত বার হয়ে যায়, তবু তুফান সামলাতে পারি না। আমার আর কত পরীক্ষা করবে প্রভু? আমার কতটুকুই বা বল। এই বলতে বলতে চোখের জল উপচে ওঠে। খাটের উপর মাথা রেখে কাঁদতে লাগলাম। সমস্ত দিন ঘরের কাজ করতে হয়। হিমাঙ্গিনী ছায়ার মতো কাছে কাছে থাকে। বুকের ভিতরে যে কষ্ট ভরে ওঠে সে আর প্রকাশ করার অবসর পাই না। অনেকদিন পরে আজ চোখের জল বার হলো। এমন সময় দেখলাম খাট একটু নড়ল। মানুষ চলার উস্কু শব্দ হলো এবং মুহূর্ত পরে হিমাঙ্গিনী এসে আমার গলা ঝরিয়ে নিঃশব্দে আঁচল দিয়ে আমার চোখ মুছিয়ে দিল। সে যে সন্ধ্যার আরম্ভে কি ভেবে কখন এসে খাটে শুয়েছিল তা আমি জানতে পারিনি। সে একটি প্রশ্নও করল না। আমিও তখন কোনো কথা বললাম না। সে ধীরে ধীরে তার ঠান্ডা হাতখানি আমার কপালে বুলিয়ে দিতে লাগলো। এরই মধ্যে কখন মেঘ গর্জন করে মুষলধারে বৃষ্টির সঙ্গে একটা ঝড় হয়ে গেল বুঝতেই পারলাম না। বহুকাল পরে একটা সুস্নিগ্ধ শান্তি এসে আমার জর্দগ্ধ হৃদয়টাকে জুড়িয়ে দিল। পরদিন হিমাঙ্কিনী বলল, কাকি, তুমি যদি বাড়ি না যাও, আমি আমার কৈবর্ত দাদার সঙ্গে চললাম, তা বলে রাখছি। তা কেন? আমিও তো কাল যাচ্ছি, একসঙ্গে যাওয়া হবে। এই দেখিমু, আমার অবিনাশ তোর জন্য কেমন একটা মুক্তা দেওয়া আংটি কিনে এনেছে। বলে সগর্বে পিসিমা আংটি হেমাঙ্গিনীর হাতে দিলেন। এই দেখো কাকি, আমি কেমন সুন্দর লক্ষ্য করতে পারি। বলে জানলা দিয়ে তাক করে আংটিটিকে খিড়কি পুকুরের সামনে মাঝখানে ফেলে দিলেন।
পিসিমা রাগে দুঃখে বিস্ময়ে কণ্টকিত হয়ে উঠলেন। আমাকে বারবার করে হাত ধরে বলতে লাগলেন, বৌমা, এই ছেলে মানুষের কথা কিন্তু অবিনাশকে খবরদার বলো না। ছেলে আমার মনে দুঃখ পাবে, বললে কিন্তু মাথা খাও বৌমা। এত বলতে হবে না পিসিমা, আমি কোনো কথা বলবো না। পরদিন ফিরে যাওয়ার আগে হেমাঙ্গিনী আমাকে জড়িয়ে ধরে বলল, দিদি, আমাকে মনে রাখিস। আমি দুই হাত বারবার তার মুখে বুলিয়ে দিতে লাগলাম। অন্ধ কিছু বলে না বোন, আমার তো জগৎ নেই, আমি তো কেবল মন নিয়েই বাঁচি বলে তার মাথাটা নিয়ে একবার আঘ্রাণ করে চুম্বন করলাম। ঝরঝর করে তার চুলের মধ্যে আবার চোখের জল পড়ে গেল। হেমাঙ্গিনী বিদায় নেওয়ার পর আমার পৃথিবীটা শুষ্ক হয়ে গেল। সে আমার প্রাণের মধ্যে যে উজ্জ্বল আলো এবং যে কোমল তরুণতা এনেছিল, তা চলে যাওয়ার পর আমার সমস্ত সংসার, আমার চারিদিকে দুই হাত বাড়িয়ে দেখলাম কোথায় আমার কি আছে। আমার স্বামী এসে বিশেষ প্রফুল্লতা দেখিয়ে আমাকে বলল, ওফ, এরা গেল, এখন বাঁচা গেল, একটু কাজকর্ম করবার অবসর পাওয়া যাবে। ঠিক ঠিক ঠিক, আমাকে আমার জন্য কেন এত চাতুরি? আমি কি সত্যকে ভয় পাই? আমি কি আঘাতকে কখনো ভয় করেছি? আমার স্বামী কি জানেন না, যখন আমি দুই চোখ হারিয়েছিলাম তখন আমি শান্ত মনে আমার এই চিরন্ধকার গ্রহণ করেছি। এতদিন আমার এবং আমার স্বামীর মধ্যে কেবল অন্ধত্বের অন্তরাল ছিল। আজ থেকে আরো একটা ব্যবধান তৈরি হলো। আমার স্বামী ভুলেও কখনো হেমাঙ্গিনীর নাম আমার কাছে উচ্চারণ করতেন না, যেন তার সংসার থেকে হেমাঙ্গিনী একেবারে লুপ্ত হয়ে গেছে, যেন সেখানে সে কোনো কালে লেশ মাত্র রেখাপাত করতে পারেনি। অথচ চিঠির মাধ্যমে তিনি সবসময় তার খবর পাচ্ছেন, তা আমি অনায়াসে অনুভব করতে পারতাম। যেমন পুকুরের মধ্যে বন্যার জল যেদিন একটু প্রবেশ করে সেদিনই পদ্মের ভাটায় টান পড়ে, তেমনি তার ভিতরে একটু যেদিন স্ফীতির সঞ্চার হয় সেদিন আমার হৃদয়ের মূলের মধ্য থেকে আমি নিজেই অনুভব করতে পারি। কবে তিনি খবর পেতেন এবং কবে খবর পেতেন না, তা আমার কাছে কিছু অজানা ছিল না। কিন্তু আমিও তাকে তার কথা শুধাতে পারতাম না। আমার অন্ধকার হৃদয়ে সেই যে উন্মত্ত উদ্দামোজ্জ্বল সুন্দর তারাটি ক্ষণকালের জন্য উদয় হয়েছিল, তার একটু খবর পাওয়ার এবং তার কথা আলোচনা করবার জন্য আমার প্রাণ উন্মুখ হয়ে থাকতো। কিন্তু আমার স্বামীর কাছে মুহূর্তের জন্য তার নাম করবার অধিকার আমার ছিল না। আমাদের দুজনের মাঝখানে বাক্য এবং বেদনায় পরিপূর্ণ এই একটা নীরবতা অটলভাবে বিরাজ করত। বৈশাখ মাসের মাঝামাঝি একদিন ঝি এসে আমাকে জিজ্ঞাসা করলো, মা ঠাকুরন, ঘাটে যে অনেক আয়োজনে নৌকা প্রস্তুত হচ্ছে, বাবা মশাই কোথায় যাচ্ছেন? আমি শুধু জানতাম কি একটা উদ্যোগ হচ্ছে। আমার অদৃষ্টের আকাশে প্রথম কিছুদিন ঝড়ের আগের নিস্তব্ধতা টের পাচ্ছিলাম এবং তারপরের প্রলয়ের জন্য ছিন্ন বিচ্ছিন্ন মেঘ এসে জমছিল। সংহারকারী শঙ্কর নীরব অঙ্গুলির ইঙ্গিতে তার সমস্ত প্রলয় শক্তিকে আমার মাথার উপরে জড়ো করছিলেন, তা আমি বুঝতে পারছিলাম। ঝিকে বললাম, কই, আমি তো এখনো কোনো খবর পাইনি। ঝি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহস না করে নিঃশ্বাস ফেলে চলে গেল। অনেক রাত্রে আমার স্বামী এসে বললেন, দূরে এক জায়গায় আমার ডাক পড়েছে, কাল ভোরেই আমাকে রওনা দিতে হবে। বোধ করি ফিরতে দিন 2-3 দেরি হতে পারে। আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, কেন আমাকে মিথ্যে বলছো? আমার স্বামী কাঁপা অস্ফুট কণ্ঠে বললেন, কেন, কি মিথ্যা বললাম? তুমি বিয়ে করতে যাচ্ছ। তিনি চুপ করে থাকলেন। আমিও স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ ঘরে কোনো শব্দ হলো না। শেষে আমি বললাম, একটা উত্তর দাও, বলো যে হ্যাঁ আমি বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়েই করতে যাচ্ছি। না, তুমি যেতে পারো না, তুমি যেতে পারবে না। তোমাকে আমি এই মহাবিপদ মহাপাপ থেকে রক্ষা করব। এ যদি না পারি তবে আমি তোমার কিসের স্ত্রী? কি জন্য আমি তোমার শিব পূজা করেছিলাম?
আবার অনেকক্ষণ গৃহ নিঃশব্দ হয়ে থাকলো। আমি মাটিতে পড়ে স্বামীর পা জড়িয়ে ধরে বললাম, আমি কি অপরাধ করেছি? কিসে আমার ত্রুটি হয়েছে বলো? অন্য স্ত্রীতে তোমার কিসের প্রয়োজন? মাথা খাও, সত্যি করে বলো। তখন আমার স্বামী ধীরে ধীরে বললেন, সত্যিই বলছি, আমি তোমাকে ভয় করি। তোমার অন্ধত্ব তোমাকে এক অনন্ত আবরণে আবৃত করে রেখেছে। সেখানে আমার প্রবেশ করবার কোনো জো নেই। তুমি আমার দেবতা, তুমি আমার দেবতার ন্যায় ভয়ানক। তোমাকে নিয়ে প্রতিদিন গৃহকার্য করতে পারি না। যাকে বকাঝকা করব, যার উপর রাগ করব, সোহাগ করব, যার জন্য গয়না গড়িয়ে দেব, এমন একটি সামান্য রমণী আমি চাই। আমার বুকের ভিতরে চিরে দেখো, আমি সামান্য রমণী। আমি এখনো মনের মধ্যে সেই নববিবাহিত বালিকাব্যই, অন্য কিচ্ছু নই। আমি বিশ্বাস করতে চাই, নির্ভর করতে চাই, পুজো করতে চাই। তুমি নিজেকে অপমান করে, আমাকে দুঃখ দিয়ে তোমার চেয়ে আমাকে বড় করে তুলো না। আমাকে সর্বস্ব তোমার পায়ের নিচে রেখে দাও। আমি কি কি কথা বলেছিলাম তা কি আর আমার মনে আছে? ক্ষুব্ধ সমুদ্র কি নিজের গর্জন নিজে শুনতে পায়? কেবল মনে পড়ে বলেছিলাম, যদি আমি সতী হই তবে ভগবান সাক্ষী থাকলেন তুমি কোনো মতে ধর্ম সম্পদ লঙ্ঘন করতে পারবে না। সে মহাপাপের পূর্বে হয় আমি বিধবা হব, নয় হেমাঙ্গিনী বেঁচে থাকবে না। এই বলে আমি মূর্ছা গেছিলাম। যখন আমার মূর্ছা ভাঙল, তখনও রাত্রি শেষের পাখি ডাকতে আরম্ভ করেনি। ততক্ষণে আমার স্বামী চলে গেছেন। আমি ঠাকুর ঘরের দরজা বন্ধ করে পূজায় বসলাম। সমস্ত দিন আমি ঘরের বাইরে গেলাম না। সন্ধ্যার সময় কালবৈশাখী ঝড়ে দালান কাঁপতে লাগলো। আমি বললাম না যে, হে ঠাকুর, আমার স্বামী এখন নদীতে আছেন, তাকে রক্ষা করো। আমি কেবল একান্ত মনে বলতে লাগলাম, ঠাকুর, আমার অদৃষ্টে যা হবার তাই হোক, কিন্তু আমার স্বামীকে মহাপাতক হওয়া থেকে তুমি নিবৃত করো। সমস্ত রাত কেটে গেল। তারপর দিনও সে আসন পরিত্যাগ করিনি। এই অনিদ্রায় অনাহারে কে আমাকে বল দিয়েছিল জানি না। আমি পাথরের মূর্তি হয়ে পাথরের মতো বসেছিলাম। সন্ধ্যার সময় বাইরে থেকে দরজা ঠেলাঠেলি আরম্ভ হলো। দরজা ভেঙে যখন ঘরে লোক প্রবেশ করলো, তখন আমি মূর্ছিত হয়ে পড়েছি। মূর্ছা ভাঙার পর শুনলাম, দিদি। দেখলাম হেমাঙ্গিনীর কোলে শুয়ে আছি। মাথা নাড়তেই তার নতুন চেলি খসখস করে উঠল। ঠাকুর আমার প্রার্থনা শুনল না। হেমাঙ্গিনী মাথা নিচু করে ধীরে ধীরে বলল, দিদি, তোমার আশীর্বাদ নিতে এসেছি। প্রথমে এক মুহূর্ত কাঠের মতো বসে থেকে পরক্ষণে উঠে বসলাম। কেন আশীর্বাদ করব না বোন? তোমার কি অপরাধ? হেমাঙ্গিনী তার সুমিষ্ঠ উচ্চকণ্ঠে হেসে উঠল, বলল, অপরাধ? তুমি বিয়ে করলে যদি অপরাধ না হয়, আর আমি করলেই অপরাধ? হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরে আমিও হাসলাম। মনে মনে বললাম, জগতে আমার প্রার্থনায় কি চূড়ান্ত? তার ইচ্ছে কি শেষ নয়? যে আঘাত পড়েছে সে আমার মাথার উপরেই পড়ুক, কিন্তু হৃদয়ের মধ্যে যেখানে আমার ধর্ম, আমার বিশ্বাস আছে, সেখানে পড়তে আমি দেব না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। হেমাঙ্গিনী আমার পায়ের কাছে পড়ে আমার পায়ের ধুলো নিল। আমি বললাম, তুমি চির সৌভাগ্যবতী, চির সুখিনী হও। কেবল আশীর্বাদ নয়, তোমার সতীর মতন হাতে আমাকে এবং তোমার ভগ্নিপতিকে বরণ করে নিতে হবে। তুমি লজ্জা করলে চলবে না। যদি অনুমতি করো, তাকে অন্তঃপুরে নিয়ে আসি। আনো। কিছুক্ষণ পর আমার ঘরে নতুন পদশব্দ শুনতে পেলাম। সস্নেহ প্রশ্ন শুনলাম, ভালো আছিস কুমু?
আমি শস্ত্র বিছানা ছেড়ে উঠে পায়ের কাছে প্রণাম করে বললাম, দাদা। দাদা কিসের? কান মলে দাও, ও তোমার ছোট ভগ্নিপতি। তখন সমস্ত বুঝলাম। আমি জানতাম দাদার প্রতিজ্ঞা ছিল বিয়ে করবেন না। মা নেই, তাকে অনুনয় করে বিয়ে দেবার কেউ ছিল না। এবার আমিই তার বিয়ে দিলাম। দু চোখ বেয়ে হু হু করে জল ঝরে পড়তে লাগলো, কিছুতেই থামাতে পারি না। দাদা ধীরে ধীরে আমার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলেন। হেমাঙ্গিনী আমাকে জড়িয়ে ধরে কেবল হাসতে লাগলেন। রাতে ঘুম হচ্ছিল না। আমি উৎকণ্ঠিত ভাবে স্বামীর ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। লজ্জা এবং নৈরাশ্য তিনি কিভাবে সম্বরণ করবেন তা আমি স্থির করতে পারছিলাম না। অনেক রাত্রে ধীরে ধীরে দরজা খুলল। আমি চমকে উঠে বসলাম। আমার স্বামীর পায়ের শব্দ। বুকের মধ্যে হৃৎপিণ্ড আছাড় খেতে লাগলো। তিনি বিছানার মধ্যে এসে আমাকে হাত ধরে বললেন, তোমার দাদা আমাকে রক্ষা করেছেন। আমি কিছু সময়ের জন্য মোহে পড়ে মরতে যাচ্ছিলাম। সেদিন আমি যখন নৌকায় উঠেছিলাম, আমার বুকের মধ্যে যে কি পাথর চেপেছিল তা একমাত্র অন্তর্যামী জানেন। যখন নদীর মধ্যে ঝড়ে পড়েছিলাম তখন প্রাণের ভয়ও হচ্ছিল, আর সেই সঙ্গেই ভাবছিলাম যদি ডুবে যাই তাহলেই আমার উদ্ধার হয়। মথুরগঞ্জে পৌঁছে শুনলাম তার আগের দিনেই তোমার দাদার সঙ্গে হেমাঙ্গিনীর বিয়ে হয়ে গেছে। কি লজ্জা এবং কি আনন্দে যে নৌকায় ফিরেছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না। এই কদিন আমি বুঝেছি তোমাকে ছেড়ে আমার আর কোনো সুখ নেই। তুমি সত্যিই আমার দেবী। না, আমার দেবী হয়ে কাজ নেই। আমি তোমার ঘরের গৃহিণী। আমি সামান্য নারী। আমারও একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। আমাকে আর দেবতা বলে কখনো অপ্রস্তুতে ফেলো না। পরদিন হলুদ ধ্বনি ও শঙ্খধ্বনিতে পাড়া মেতে উঠল। হেমাঙ্গিনী আমার স্বামীকে খেতে বসতে দিনে রাতে নানা প্রকারে পরিহাস করতে লাগলো। নির্যাতনের আর সীমা থাকলো না। কিন্তু তিনি কোথায় গিয়েছিলেন, কি ঘটেছিল তার লেশ মাত্র উল্লেখ করল না। মানুষের সবচেয়ে বড় দৃষ্টিশক্তি নিহিত থাকে অন্তরে। অন্তরের আধার যতক্ষণ না কেউ কাটিয়ে উঠতে পারছে ততক্ষণ সে মানুষ চোখ থাকতেও অন্ধ। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি। আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।